হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক বেশি ভালো আছি। তো আজকে নিয়ে এলাম তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও। তো ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো একটা মুহূর্ত মিস করো না, খাবার দাবার যা আছে নিয়ে বসে পড়ো। তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই ভিডিওর মূল টপিকে। তো গাইস, এইখানে আমি স্কট নিয়ে নেমে যাই ফ্যাক্টরিতে। তো এইখানে নামার পর আমি প্রথমে কিন্তু একটা ইনহেলার পাওয়া যাই। তো সামনের দিকে যাইতে আমি একটা ইউএমপি পাওয়া যাই। তো উপরে কিন্তু আরো অনেক এনিমি নামছে, ঠিক আছে। তো এইখানে আমি একটা শর্ট গান পাওয়া যাই। তো শর্ট গানটা নিয়ে সামনের দিকে আইতে আমি লং রেঞ্জের গান একে পাওয়া যাই। তো আমি একেটা নিয়ে নেই এখান থেকে। তো একেটা নিয়ে আমি সামনের দিকে আইতে এই জায়গায় একটা বেস্ট রিপিটার, তো বেস্ট রিপিটারটা আমি নিয়ে নিলাম। তো এই জায়গা থেকে আমি নিচে নেমে আসি। নিচে নেমে এসে আমি সামনের দিকে যাইতে এই জায়গায় আমি আর্সেনালের চাবিটা পাওয়া যাই। তো এই জায়গায় আমি বারবার করে শুধু এনিমির লোকেশন পাইতেছিলাম। তো আমি এদিকে দেখি এনিমি নাই। তো আমি বুঝতে পারি যে এনিমি সবগুলা ছাদের উপরে আছে। তো যাই হোক গাইস, আমি বুঝতেছিলাম না যে এখনো এনিমি গুলা ছাদের উপরে কি করে। তো আমি ছাদে ওঠার জন্য এদিকে আমি এই লাইনটার কাছে চলে আসি। তো আমার সাথে সাথে কিন্তু 3 নাম্বার টিমমেটও কিন্তু চলে আসে। তো আমি এটা ধরে কিন্তু ছাদে উঠা যাই, ঠিক আছে। তো ছাদে উঠার পরে দেখি এই জায়গায় 3টা এনিমি। তো আমি একে দিয়ে একটা ডাউন করে দেই। তো ওই জায়গায় আর ওইটারে ডাউন করে দেই। তো ওইদিকে দূরে আর একটা ছিল, তো ওরেও কিন্তু আমি ডাউন করে দেই, ঠিক আছে। তো যাই হোক গাইস, এখানে আমি ওই দূরেরটারে ফিনিশ করতে যাই, কিন্তু ওর শরীরে এম হইতেছিল না ভালো করে। তো এই জায়গায় আমি জুম করে ওরে কিন্তু ফিনিশ করে দেই। তারপরে আমি এটারও ফিনিশ করে দেই, তারপরে এইটারও ফিনিশ করে দেই। প্লাস 3টারে কিন্তু আমি আকাশ ভরা তাড়া করে দেই। তো তারপর আমি দৌড়াইতে দৌড়াইতে আবার ওইটাতে নিচে নেমে যাই, প্লাস আবার লুট করা শুরু করে দেই, ঠিক আছে। তো এই জায়গায় ফ্যাক্টরিতে আমি আর কোনো এনিমি পাইতেছিলাম না, তো শুধু লুট করতেছিলাম। তো এই জায়গায় আসার পর আমি একটা উৎপিকার পাই। তো একে ফালাই দিয়ে আমি উৎপিকারটা নিয়ে নিই। তো এইদিকে আবার 2 নাম্বার টিমমেট পচিনকের দিকে দৌড় দেয়। তো যাই হোক গাইস, এখানে আমি এখনো পর্যন্ত ফ্যাক্টরিতে ছিলাম, ফ্যাক্টরি থেকে যাই নাই কোথাও। তো এই জায়গায় আমার 4 নাম্বার টিমমেট কিন্তু অলরেডি মানে আকাশ ভরা তারা হয়ে গেছে, ঠিক আছে। তো ওই কিন্তু ফিনিশ হইতে প্রচুর লেট করতেছিল, যার কারণে আমি এদিকে আশেপাশে দৌড়ে কিন্তু কিছু লুট টুট করে নেই। তো ওই যখন ফিনিশ হয়ে যায় তখন আমি দৌড়াইতে দৌড়াইতে বেন্ডিং মেশিনে এসে আমার রিভাইভটা দিয়ে দেই। তো 4 নাম্বার টিমমেটের রিভাইভ দেওয়ার পর আমি কিন্তু পচিনকের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। তো পচিনকে আমার 1 নাম্বার টিমমেট আর 2 নাম্বার টিমমেট ভালো রকম কিল টিল করতেছিল, আর আমি এই জায়গায় ফ্যাক্টরিতে খালি খালি দৌড়াদৌড়ি করতেছি, একটা এনিমিও পাইতেছিলাম না। তো পচিনকে যাইতে যাইতে তোমাদেরকে প্রতিবারের মতো আবারও বলে দেই, বয়সটা কিন্তু আমি গাইস খালি মুখে দিতেছি, ঠিক আছে। তো একটু এদিক সেদিক হইতে পারে, বয়সটা ক্লিয়ার নাও হইতে পারে। তো তোমরা বিষয়টা একটু মানিয়ে নিও, একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে গাইস। তো এইদিকে আসার পর আমি একটা এনিমির লোকেশন পাই। তো এইদিকে ফায়ার দিলে এনিমির গায়ে লাগে না। তো এনিমিটা দেখে এইদিকে, তো এইদিকেও লাগে না। তো হালকা একটু এদিকে সরে এসে আমি ওর একটা ফায়ার দিতে কিন্তু ও ডাউন হয়ে যায়, আর ও কিন্তু আকাশ ভরা তারা হয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক গাইস, এখানে আমি পচিনকে আসার পর একটা স্নাইপার খুঁজতেছিলাম, কিন্তু পাইতেছিলাম না। কিন্তু এখানে আমি একটা বেস্ট প্রিপেটার আর একটা গ্রেনেড পেয়ে যাই। তো আমি এই ঘরে চলে আসি দেখতে যে স্নাইপার আছে কিনা, কিন্তু এদিকে দেখি 2টা এনিমি ফাইট করে। তো আমি এইদিকে চলে আসি। তো এদিকে চলে আসি, একটারে ফায়ার দেই, একটা লাগে, পরে 48-এর আর একটা লাগে, কিন্তু পরে আর লাগে না। পরে আমি এই যে নিচে আর একটা আছে ওরে কিন্তু এই জায়গায় কিন্তু ডাউন করে দিই, ঠিক আছে। তো ওই দেখি দৌড়ে চলে যায়, তো ওরেও কিন্তু আমি একটা ফায়ার দিয়ে ডাউন করে দিই, ঠিক আছে। তো এই জায়গায় আমি কিন্তু 2টারে আকাশ ভরা তাড়া করে দিই, ঠিক আছে। তো ওইখান থেকে আমি একটু সামনের দিকে এসে পরে এই জায়গায় দেখি 4 নাম্বার একটা এনিমিরে ফায়ার দিতেছে। তো আমি ওরে 2টা ফায়ার দিতেই কিন্তু ওই কিন্তু ডাউন হয়ে যায়, ঠিক আছে। তো এই জায়গায় আর একটা এনিমি ছিল, তো ওরে আমি একটা ফায়ার দেই, ও কিন্তু নিচের দিকে দৌড় দেয়, অর্থাৎ বাক পলাইতেছিল। তো আমিও কিন্তু পিছনে পিছনে দৌড় দেই। তো দৌড় দিয়ে এই জায়গায় আইসা দেখি যে ও ওই দিক দিয়ে যাইতেছে। তো আমি ওরে একটা ফায়ার দিতেও কিন্তু ডাউন হয়ে যায়। তো এখানে কিন্তু আমার 7 কিল ছিল। তো এই জায়গায় আর একটা ফিনিশ হয়ে যায়, টোটালি 8 কিল হয়ে যায়, ঠিক আছে। তো আমি এদিক দিয়ে সামনে লুট বক্সে লুট করতে যাইতেছিলাম, কিন্তু এদিক দিয়ে দেখি একটা এনিমি ফায়ার দেয়। তো ওরা 2টা মারতে কিন্তু ওই কিন্তু আকাশ ভরা তারা হয়ে যায়। এইদিকে নিচে দেখি আবার আর একটা এনিমি দৌড়াইতেছে, ঠিক আছে। 4 নাম্বার এনিমি ওরে দৌড়ানি দিছে। তো ওরে আমি একটা ফায়ার দিই, ও কিন্তু ডাউন হয়ে যায়। তো তারপর ওরে ডাউন করে আমি এই জায়গায় লুট বক্সে চলে আসি। লুট বক্সে এসে কিছু হালকা পাতলা লুট টুট করে নেই, ঠিক আছে। তো এখান থেকে কিছু লুট টুট করে তারপরে আমি আবার এই জায়গায় চলে আসি। তো এই জায়গায় এসে আমি এনিমি খুঁজতেছিলাম, ঠিক আছে গাইস। তো গাইস, ওইখানে আমি অনেকক্ষণ এনিমি খোঁজাখুঁজি করার পর একটা এনিমি পাই নাই। তো আমি আবারও ফ্যাক্টরিতে চলে আসি। আমার সবগুলো টিমমেট আবার পচিনকের ওইদিকে রয়েছে, ঠিক আছে। তো ওই দিক থেকে ওরা কিল টিল করতেছে, কিন্তু আমি এই জায়গায় শুধু শুধু ফ্যাক্টরিতে এসে ঘোরাঘুরি করি, একটা এনিমি পাই না। তো যাই হোক গাইস, ওইদিকে দেখি আবার পচিনকে একটা ড্রপ পড়ছে, ঠিক আছে।
তো ড্রপ লোড করার উদ্দেশ্যে আমি সিজিমপুরের ট্রেন লাইনের রাস্তা দিয়ে কিন্তু যাত্রা শুরু করি। ঠিক আছে গাইস, ট্রেন লাইনের রাস্তা বললাম কারণ এটারে আমার এক চাকার ট্রেন লাইনের মতো লাগে। তো আমি এদিক দিয়ে সিজিমপুরের রাস্তায় যাত্রা করতেছি, এদিকে আমার এনিমি ফায়ার দেয়। তো আমি এই জায়গা থেকে নাইমে এনিমিটারে আকাশ ভরা তাড়া করে দিয়ে আমি আবার ড্রপ যেদিকে পড়ছে ওইদিকে দৌড় দিই, কিন্তু এদিকে আমার একটা এনিমি পাস করে চলে যায়। তো ওরেও কিন্তু আমি আকাশ ভরা তাড়া করে দিই। ঠিক আছে গাইস, তো যাই হোক গাইস, এখানে রীতিমতো একটা অবাক করার বিষয় যে এত বট প্লেয়ার ফুললো কেমনে আমি তোমাদেরকে বলতেছি। ঠিক আছে, তো আগে ড্রপটা লুট করে নিই তারপরে বলতেছি। তো এখানে আমি ড্রপে থেকে একটা এসভিডি নিয়ে নেই। ঠিক আছে, এসভিডি ওয়াই। তো গাইস এখানে কিন্তু অলরেডি আমার 12 কিল হয়ে গেছে। তো 12টা কিল আমার মতো বট প্লেয়ারের দ্বারা কিভাবে সম্ভব হইলো, তাও আবার এত ইজিলি। ঠিক আছে গাইস, তো তোমাদেরকে বলি আসলে গাইস এটা কিন্তু বিয়ার র্যাঙ্ক না, এটা হইতেছে ব্যাটল রয়্যাল মোড যে আছে আমাদের ওইটা। ঠিক আছে, তো যাই হোক গাইস, বিয়ার র্যাঙ্কে আমি প্রচুর পরিমাণে মাইনাস খাইতেছিলাম, যার কারণে আমি গেম থেকে বের হয়ে যাইতে নিয়েছিলাম। তখন আমার মাথায় আসলো যে আমাদের তো ব্যাটল রয়্যাল নামে একটা মোড আছে বিয়ার র্যাঙ্কের মতোই, তো কেন না ওইটা খেলে আসা যাক, বিয়ার র্যাঙ্কের মতোই ফিল পাবো। তো দাঁড়াও গাইস, এখানে এনিমিটার আগে আকাশ ভরা তাড়া করে নে তারপর বলতেছি। তো এনিমিটার আকাশ ভরা তাড়া করে নিলাম। তো যাই হোক গাইস, বাকি কথা বলি, এখানে এসে কিন্তু আমি বিয়ার র্যাঙ্কের মতো ফিল তো পাই নাই, তবে বট আইডিতে খেললে যেমন ফিল হয় তেমন ফিল অবশ্যই পাইছি। ঠিক আছে, তো এই জায়গায় আমরা সহ আর 8 জন এলাইভ আছি। ঠিক আছে গাইস, তো যাই হোক গাইস, এখানে আমার খুবই ভালো লাগতেছিল কারণ অনেকগুলো কিল করতে পারতেছিলাম। ঠিক আছে, তো যাই হোক আমি চিন্তা করছি যে ব্যাটল রয়্যাল মোডের একটা করে গেম প্লে ভিডিও মাঝে মধ্যে আমি নিয়ে আসবো। ঠিক আছে গাইস, তো যাই হোক গাইস, এখানে আমরা সহ আরো 7 জন এলাইভ ছিলাম। তো আমি এনিমি খুঁজতে খুঁজতে সামনের দিকে যাইতেছিলাম, তখনই দেখি একটা এনিমি। তো আমি ওরা কিন্তু হেডশটের মাধ্যমে কিন্তু আকাশ ভরা তাড়া করে দিই। ঠিক আছে গাইস, তো এখানে আরাম আছে মাত্র 2টা এনিমি এলাইভ আছে আমরা বাদে। তো আমি ওই দুইটার এইদিকে আশেপাশ দিয়ে কিন্তু খোঁজাখুঁজি শুরু করে দিই। ঠিক আছে গাইস, উড়াধুরা খোঁজাখুঁজি শুরু করে দিই, কিন্তু এইদিকে আশেপাশে কোথাও পাই না আমি ওই দুইটারে। তো যাই হোক গাইস, আর একটা কথা বলি, সেটা হইতেছে একটা ভিডিও বানাইতে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। ঠিক আছে গাইস, তো যারা ভিডিও বানায় তারা কিন্তু বলতে পারবো কতটুকু পরিশ্রম করতে হয়। তো তোমরা যারা ভিডিও দেখো তো সবাই আমাকে একটু সাপোর্ট করো। ঠিক আছে গাইস, তো যাই হোক গাইস, আমি এনিমি খুঁজতে খুঁজতে সামনের দিকে যাইতেছিলাম, তখন দেখি সামনে দিয়ে একটা যায়। তো ওরে আমি আকাশ ভরা তাড়া করে দিই। তো আর একটা এনিমি লাইভ আছে। তো আমি চিন্তা করলাম যে এই একটারও আমি আকাশ ভরা তাড়া করে ম্যাচটা আমি বুইয়া নিব। ঠিক আছে, তো এইটা চিন্তা করে আমি এই জায়গায় একটা লঞ্চ প্যাড মারি। লঞ্চ প্যাড মারি আমি কিন্তু এদিকে চলে আসি। ঠিক আছে গাইস, তো এনিমি খোঁজার জন্য এদিকে চলে আসি, কিন্তু তখন দেখি আমার পিছন থেকে ফায়ার দেয়। ঠিক আছে, তো আর আমি একটা মারতে কিন্তু আকাশ ভরা তাড়া হয়ে যায়, আর এখানে আমাদের ম্যাচটা কিন্তু ফাইনালি বুইয়া হয়ে যায়। ঠিক আছে গাইস, সো গাইস এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে গাইস, তো তোমরাও যদি আমার মতো বিয়ার র্যাঙ্কে প্রচুর পরিমাণে মাইনাস খাইতে থাকো তখন তোমরা এই ব্যাটল রয়্যাল মোডটা ট্রাই করতে পারো। তো তোমরা ব্যাটল রয়্যাল মোড খেলে কিন্তু অনেক মজা পাবে, আমি কিন্তু অনেক মজা পাইছি এনিমিদেরকে মাইরা। ঠিক আছে, তো সবাই সাপোর্ট করো আমারে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।